এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মিতা বাসুই চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগের টপিক হচ্ছে রেইনি ডে। আর ভাই আমি হয়তো রেইনি ডে আর ওয়েডার্স ছাড়া কোনো ভিডিও আজ পর্যন্ত আপলোড করতে পারবো না। ওই সেই বৃষ্টি আর হচ্ছে আমার আর কোনো টপিকস খুঁজে পাচ্ছি না। যাই হোক, আমার লাইফে এই টপিক ছাড়া আমি এই টপিকে ভিডিও করবো, কারণ আমার রেইনি ডে অনেক বেশি ফেভারিট। সো আমি এই টপিকে ভিডিও করবো অলওয়েজ। যাই হোক, ইনশাল্লাহ পরবর্তী সময় আমি অনেক ভালো ভালো ভিডিও দিব। সো রাতেই তো আকাশটা অনেক মেঘলা মেঘলা করতেছিল। সো সকালে উঠে দেখি এত জোরে বৃষ্টি হইতেছে, যার কারণে স্কুলেও যেতে পারি নাই। আর আমার রেইনি ডের ব্লগ আমি আজকেই আপলোড করতেছি। হায় কপাল, এক সপ্তাহ অলরেডি হয়ে গেছে। আমি কতটা অলস হইলে আমি এখন এডিট করতেছি রেইনি ডের ব্লগ। সো যাই হোক, কোনো সময় পাইনি, এটা হচ্ছে বড় কথা, প্লাস অলস আমি তাই। তো ওই দিন সারাদিনই আমি একদম বারান্দায় বসা ছিলাম, কোনো কাজ করি নাই। সো ওই দিন ভাইয়ার হাতে খিচুড়ি রান্না করেছে, আর আমার ভাইয়া অনেক ভালো রান্না করতে পারে, মাশাল্লাহ, সবাই দোয়া করবেন ওর জন্য। সো খিচুড়িটা অনেক মজা ছিল। আমি বৃষ্টি দেখতেছিলাম আর লিটারেলি বৃষ্টির ওইখানেই খাইতেছিলাম। কতটা বৃষ্টিপ্রেমী হইলে আমি এই কাজটা করি। সো ওই দিন যদি বৃষ্টির সময় চা না খাই ভাই, তাহলে কি হয়? 104 ডিগ্রি সেলসিয়াস হইলে আমরা চা খেতে হবে, তারপরে 0 ডিগ্রি হলে আমরা চাটা খাইতেই হবে। এটা তো খাইতে হবে অবভিয়াসলি। যাই হোক, এগুলো বাংলাদেশে কোনো হবে না কি তাও ঠিক নেই, আমি বানাই দিলাম। সো এখানে আমার পিকু শোনা, যার জন্য আমার খুবই কষ্ট লাগছে। ও আজকে আমাদের বাসা ছেড়ে চলে গেছে ভাই, ও জানালা দিয়ে বের হয়ে গেছে। আমার খুবই কষ্ট লাগতেছে এখন ওর জন্য। কখনো ফিরে আসবে না কি এটাও সন্দেহ। সো আমি বললামই যে আমি আজকে সারাটা দিন খালি বারান্দায় বসা ছিলাম, কোনো কাজ করি নাই। সারাদিন বৃষ্টি দেখছি, এতটা সুন্দর লাগতেছিল প্রকৃতি, পুরো মনে হইতেছে শহরটাকে বৃষ্টি ধুয়ে দিতেছে। সো এখানে আমি দেখতেছি, আর এত জোরে বাতাস দিতেছিল, মনে হইতেছিল যে গাছগুলো একদম ভেঙে গেছে। সো ওই দিন আর কোনো ব্লগ করা হয়নি, আর সিরিয়াসলি গাছগুলো একদম রাতে ভেঙেই পড়ে গেছে। কি বলবো ভাই, এত জোরে রাতে আরও জোরে বৃষ্টি ঘূর্ণিঝড় হয়েছিল। সো যার কারণে সবগুলো গাছ একদম ভেঙে গেছিলো। আর এই যে কলাগুলো কত জোস ভাই। তারপর ওই দিন সকালে আম্মু নিচে থেকে পরোটা আনছে, যেহেতু ওই দিন আমরা ওই দিন স্কুলে যাইনি, বৃষ্টির কারণে বন্ধ ছিল। সো নিচের এই পরোটা আর গরুর মাংস খেতে খুবই অ্যামেজিং লাগতেছিল। 1 কাপ চাও খেয়ে নিছি। সো ওই দিন বিকালে আবার ঘূর্ণিঝড়ে দিয়ে আমরা একটা বার্গার অর্ডার করছিলাম। বার্গারটা এত জঘন্য, ছি ভাই, দেখতেই ভাই কেমন লাগে। এটা ভিতরে কিছু জাস্ট একটা মাংসের পেটি দিয়ে দিছে, এটাই। আচ্ছা ভালো, 50 টাকা বার্গার অনেক মজা। সো ওই দিন বিকালে আবার চা করলাম। সো তেমন একটা ব্লগ করা হয়নি, টুকিটাকি শর্টস নিয়ে রাখছিলাম, ওগুলো নিয়ে ভাবলাম একটা ভিডিও করে ফেলি। চাটা খাওয়ার পর আবার বিকালে একটু ছাদে গিয়েছিলাম। পরে যেহেতু ওই দিন বৃষ্টি কম উঠেছে, বৃষ্টি হয়নি আর ধরতে গেলে। সো আকাশটা তাও মেঘলা মেঘলা করতেছিল, দেখতে খুবই চমৎকার লাগতেছিল। সো আজকের ব্লগ এইটুকু। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। টাটা, বাই বাই।